তো ওয়েলকাম টু আওয়ার প্ল্যাটফর্ম দ্য এক্সাম মেন্টর। আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ এসএসসি অভিযান ছিল। সেই অভিযানে ছাত্রছাত্রীর তরফ থেকে কিছু দাবি পেশ করা হয়। সেখানে প্রথম দাবি ছিল যাতে যোগ্য শিক্ষকদের ইন্টারভিউর পর তাদের এক্সপিরিয়েন্সের নাম্বার যেন যোগ হয়। দ্বিতীয়, 1 লক্ষর ওপর 1 লক্ষ প্লাস শূন্যপদ যেন তৈরি করা হয়। তো ফ্রেশার্স ক্যান্ডিডেটদের জন্য যে সমস্যা সৃষ্টি হয়েছে সেটা খুব বড় সমস্যা সৃষ্টি হয়েছে। যদি যোগ্য শিক্ষক শিক্ষিকা 2016 সাল বাদ দিয়ে বাকি প্যারা টিচার ও অন্যান্য কর্মরত শিক্ষকদের এক্সপিরিয়েন্সের নাম্বার যোগ হয়, তাহলে কিন্তু ফ্রেশার্সদের জন্য তাদের চাকরি পাওয়ার সুযোগ অনেকাংশে কমে যাবে। সরকার প্রথমে গ্যাজেটে উল্লেখ না করলেও পরবর্তীকালে তারা জানিয়েছে যে এক্সপিরিয়েন্সের নম্বর শেষে যোগ হবে। এটা ফ্রেশার্সদের অবশ্যই এটাকে রুখতে হবে। সরকারকে অবশ্যই 1 লক্ষ ভ্যাকেন্সি ও ইন্টারভিউ নাম্বার শেষে ইন্টারভিউ পরে যেন এক্সপিরিয়েন্সের নাম্বার যোগ হয়। তার জন্য আমাদের সকলকে এক হতে হবে। আজ আমি উপস্থিত থাকতে আন্দোলনে পারিনি কিছু সমস্যাবশত, কিন্তু পরবর্তী আন্দোলনে আমি অবশ্যই এই আন্দোলনে উপস্থিত থাকব, আপনাদের কথা দিচ্ছি। দ্বিতীয়ত, সরকার যে পন্থাতে এইচএলএসটি বিষয়টা সম্পন্ন করছে, সেখানে আপনারা জানেন যে কি পরিমাণে ভুল ত্রুটির মধ্য দিয়ে আমরা গেছি। আজ ছবি এডিট নিয়ে, কাল ফর্ম ফিল আপ নিয়ে, কাল হাইকোর্ট নিয়ে প্রতিনিয়ত এই সমস্যার সৃষ্টি হয়েছে। এই সমস্যা থেকে বের করে 1 লক্ষ শূন্যপদের মাধ্যমে ইন্টারভিউর পরে নাম্বার যোগ করে আমাদের দাবি পূরণ করতে হবে। অনেক দিন থেকে ভেবেছি যে এটা নিয়ে মাঠে নামতে হবে, অবশেষে মাঠে নামবো এটা নিয়ে। আপনাদের সকলকে এই ভিডিওর মাধ্যমে আমি আহ্বান জানাই, আপনারা সকলে আসুন। 5,65,00,000 প্রায় আন্দোলনে ফর্ম ফিল আপ হয়েছে। সেখানে আমরা অ্যাটলিস্ট 4 লক্ষ ছাত্রছাত্রী আছি যারা আমরা আন্দোলনে যেতে পারবো। একবার 1 লক্ষ থেকে 1.5 লক্ষ ছাত্রছাত্রী কলকাতার রাজপথে আমরা শান্তিপূর্ণ অবস্থান করে দেখুন, সব সমস্যার সমাধান হবে। আমার এই ভিডিওর মাধ্যমে এই বার্তা দিচ্ছি, আমাদের এক হতে হবে, আমাদের এক হয়ে পথে নামতে হবে। আমাদের নিজেদের দাবি, নিজেদের হকের দাবি সরকার অবশ্যই পালন করবে। এটা সরকারের দুর্বলতার থেকেও বেশি বড় দুর্বলতা আমাদের মতো যুব সমাজ। আমরা আন্দোলনের মাত্রা ভুলে গেছি, আন্দোলন কি জিনিস ভুলে গেছি। আমাদের আন্দোলনের প্রকোপ নেই। আমাদেরকে আন্দোলন করতে হবে। এতদিন হয়নি সেটা বড় কথা নয়, আজ থেকে করতে হবে। যারা আমরা ক্যান্ডিডেট আছি তারা এমনিতেই হেরে গেছি, তাহলে কলকাতার রাজপথে গিয়ে আমাদের নিজের হকের দাবি ছিনিয়ে আনতে হবে। আমরা কারো দান দক্ষিণায় নিতে অভ্যস্ত নই। আমাদের সকলের ট্যাক্সের টাকায় সরকার কিছু প্রকল্প আনে, সরকার তার সার্ভিস দেয়। আমরা সরকারকে ইলেক্টেড করি, সরকার তার সার্ভিস দেবে। আমাদের এটা প্রত্যেককে ভাবতে হবে। কেউ আমাদের দান দক্ষিণা করছে না। তাই আমাদের মতো প্রত্যেকের দাবি তাদের ছিনিয়ে আনতে অবশ্যই পথে নামতে হবে। পথে নামা ছাড়া আর কোনো উপায় নেই। আমাদের গণ আন্দোলনের পথে যেতে হবে। এটাই আমাদের শেষ রাস্তা। ফ্রেশ ক্যান্ডিডেটরা বাতাসের ঝড়ে উড়ে এসে জুড়ে বসেনি। তাদের ভবিষ্যৎ, তাদের শিক্ষকতা, তাদের এতদিন যে পরিশ্রম, তার একটা দাম আছে।
তো অবশ্যই পরবর্তীকালে ভিডিওর মাধ্যমে কবে কখন কিভাবে অবস্থান, শান্তিপূর্ণ মিছিল সব কিছু জানানো হবে। আপনাদের এগিয়ে আসতে হবে পরবর্তী থার্ড এসএলএসটির জন্য, যেন এই 10 বছর অপেক্ষা করতে না হয়। আর যদি অপেক্ষা করতে হয় তা সেটা আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য। আমরা পড়াশোনা করে, আপনারা যদি বলেন যে আমিও দায়ী, আমি এটার জন্য দায়ী যে আমরা রাস্তা নামতে পারিনি। আমাদের আন্দোলনের সিস্টেম, আমাদের আন্দোলনের করার যে ক্ষমতা দিন দিন লুপ্ত হয়ে যাচ্ছে। আমাদেরকে যদি শিক্ষকরা, যদি ছাত্রছাত্রীরা, যারা উন্নত চিন্তাশীল মানুষরা যদি রাস্তায় নামতে না পারি, তাহলে কারা রাস্তায় নামবে? সকলকে এক হতে হবে, নিজেদের দাবি আনতে হবে। আর এর পরবর্তী দাবি থাকবে পরবর্তী যে থার্ড এসএলএসটি কবে হবে। থার্ড এসএলএসটি যেন 10 বছর পর, 12 বছর পর না হয়, সেটা আমাদের দাবিকে পূরণ করার জন্য সরকার বাধ্য। সরকার এটা মানে যেমন সব কিছু চলছে, সেরকম একটা শিক্ষকতার নিয়োগ থেকে শুরু করে প্রাইমারি থেকে, টেট থেকে, পুলিশ থেকে, যে কোনো পরীক্ষা, কিছু কিছু পরীক্ষায় মানে উঠে গেছে, পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। সেটা তো নয়, সেটা তো ঠিক নয়। তো এই পরীক্ষা প্রসেস যা সিস্টেম করেছে, এই সমস্ত সিস্টেম অবশ্যই সমাধানযোগ্য সুপ্রিম কোর্টের নির্দেশে, যে ফাইনাল মেরিট লিস্টের আগে ভ্যাকেন্সি বাড়িয়ে এটা 1 লক্ষ করতে হবে। এটা আমাদের দাবি। এই দাবি নিয়ে পরবর্তী পদক্ষেপ, পরবর্তী কর্মসূচির রিপোর্ট আমরা এই চ্যানেলে আনব এবং অবশ্যই সকলের একতা কাম্য করব। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। পরবর্তী পদক্ষেপের জন্য সবাইকে আহ্বান জানাই। ধন্যবাদ, ভালো থাকবেন।